আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম আর আপনারা দেখছেন রাশিদুল 191। এই ভিডিওতে আমরা শিখব সিএসএস ফ্লোট, সিএসএস ক্লিয়ার এবং দুইটার কম্বিনেশন একটা লেআউট তৈরি করা যায় কিভাবে, এই বিষয়বস্তু। তো আমি VS কোড ওপেন করে নিয়েছি, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, সেখানে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এখানে একটা ফাইল আছে index.html, এরপরে একটা style.css ফাইল আছে, আর আমি একটা ইমেজও নিয়ে নিয়েছি, যেহেতু আমি কিছু এক্সাম্পল দেখাবো সেটা কিনা ইমেজ দেওয়া হবে, সো আমি একটা ইমেজও এখানে নিয়ে নিয়েছি। তো আপনারা এরকম আর আপনারা জানেন কিভাবে একটা স্ট্রাকচার তৈরি করতে হয়। এখানে HTML5 ক্লোন লিখলেই এরপর ইন্টার অথবা ট্যাব প্রেস করলে এরকম একটি স্ট্রাকচার আপনারা তৈরি করতে পারবেন, অথবা আপনারা কয়েকটা ভাবে আপনারা স্ট্রাকচার তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছা। তো যাই হোক, আমি এরকম একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম। ইভেন এখানে একটা টাইটেল আছে, টাইটেলে আমি লিখে দিলাম যে সিএসএস ফ্লোট নামের কিছু একটা লিখে দিলাম। আশা করি আপনারা ইতিমধ্যে এই কাজটি করে নিয়েছেন। আর এখানে যে সিএসএস ফাইলটি আছে, এখানে সিএসএস ফাইলটা কিছু নাই, আর আমি যে সিএসএস ফাইলটি এখানে লিঙ্ক করে নিয়েছি, আপনারা ওই কাজটা করে নেবেন। ইতিমধ্যে আপনারা জানেন কিভাবে সিএসএস ফাইলগুলো লিঙ্ক করতে হয়। আর আমি এই ফাইলটি বা আমাদের আউটপুটটা আমি ওপেন উইথ লাইভ সার্ভারে দেখাবো। সো আমি এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন করতেছি। এরকম একটি আমাদের আউটপুট, ডেমো কিছুই নাই। আচ্ছা, দুটো আমি সাইডে রাখি যেন আমাদের দেখতে ইজিয়ার হয়। ফাইন। তো আমি এখানে বডিতে কিছু একটা লিখতেছি, অথবা আমি কিছু কন্টেন্ট নিয়ে আসতেছি। ফর এক্সাম্পল, আমি এখানে লিখলাম একটা ডিপ দিলাম, এখানে একটা প্যারাগ্রাফ থাকবে, এখানে লরেমের কিছু একটা টেক্সট নিয়ে দিচ্ছি, লাইক 20 টেক্সট। তাহলে আউটপুটটা এরকম কিছু একটা আসবে। ফাইন। এরপর আরেকটা ডিপ দিয়ে দিচ্ছি, আর ডিপে আমি একটা ইমেজ ইউজ করব। মানে এখানে ইনপুট করাই আছে, সেটা হচ্ছে কিডস পিক নামের একটা ইনপুট, যেটা কিনা আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে আছে। তো আমি এখানে একটা ডিপ দিচ্ছি, ডিপের মধ্যে একটা ইমেজ লিখলাম। এরপর হচ্ছে এসআরসির মধ্যে আমাদের সেই ইমেজের লোকেশনটা বলে দিতে হবে, ইমেজ। তারপরে ইমেজের মধ্যে মানে ইমেজ ফোল্ডারের মধ্যে যে ইমেজ ফাইল পিকটা আছে আমি সেটা ইনসার্ট করে দিচ্ছি, আর লাস্টে .jpg এটা আপনাদের সেট করে দিতে হবে। দেখুন, যখন আমি ইমেজটা দিলাম সাথে সাথে কিন্তু আমাদের এখানে ইমেজটা চলে আসছে। যেহেতু ইমেজটার সাইজ রিসাইজ করতে হবে, আমরা চাইলে পরবর্তীতে সেটা কি আমরা মেনটেন করতে পারবো। এরপরে আমি এই যে ডিভের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিচ্ছি, এখানে লরেম অথবা এখানে লরেম কিছু একটা টেক্সট দিচ্ছি, 30 টেক্সট। তো যখনই আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, এরপর একটা ইমেজ আছে, আর লাস্ট একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, যদিও টেক্সটের মানে কি বলা যায় এটাকে ইপসাম লরেম থেকে কিছু একটা নেওয়া আছে। সো দুইটাই অনেকটা সেম টেক্সট, বাট কিছু ডিফারেন্ট আছে, কম বেশি আছে। তো আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের যে লাইক সিএসএস ফ্লোট নিয়ে কাজ করা। তো ফ্লোট নিয়ে আমরা আমাদের লেআউট, আমাদের ওয়েবসাইটের লেআউটগুলো আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। তো আমি এইখানে কিছু একটা ক্লাস দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ক্লাস দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, এখানে ক্লাস দিয়ে দিচ্ছিলাম যে বডি হাইপেন ফ্লোট নামের কিছুটি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এটা নিয়ে কাজ করবো, কন্ট্রোল সি তে কপি করলাম, এরপরে এখানে আসতেছি। এরপরে যেহেতু এটা ক্লাস, তো ডট দিয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে যেহেতু আমাদের এই কাজটা করবো, সো এর ভিতরে যে ইমেজ আছে, তো ডিফল্ট ভাবে দেখেন আউটপুটটা কিরকম আসছে, একটা ইমেজ, এর নিচে কিন্তু একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। তার মানে এই যে এই পাশে এই জায়গাতে কিন্তু আমাদের কিছু নাই, এখানে কিন্তু ফাঁকা জায়গা, যেটা কিনা ইমেজটা কিন্তু একটা ব্লক এলিমেন্ট ভাবে কাজ করতেছে, ইনলাইন কিন্তু কাজ করতেছে না। তো এরপরে আমরা যে কাজটা করতে পারি, এর ভিতরে যে ইমেজ আছে এর মধ্যে যে ইমেজ একটা ট্যাগ আছে, এর কি হবে, ফ্লোট লেফট হয়ে যাবে। তো যখন আমরা লেফট করে দেবো, দেখেন কি হয়, দেখেন যখন আমরা এটা কিন্তু ডেমো ভাবে ছিল, তার যদিও দেখা যাচ্ছে না, কিন্তু এই পাশে দেখেন এই যে লেখাগুলো অটো এখানে চলে আসছে, মানে এই যে লেখাগুলো নিচে ছিল, বাট সেখানে লেখাগুলো কিন্তু আমাদের এই রাইট সাইডে চলে আসছে। মজার বিষয়, তাই না? তো এই যে এই ইমেজটা কিন্তু আমরা এখন লেফটে আছে, আমরা চাইলে আমাদের রিসাইজ করতে পারি, রাইটে দিতে পারি, সেন্টার দিতে পারি ইচ্ছা। ফর এক্সাম্পল, আমি এখানে লেফট না দিয়ে আমি দেবো হচ্ছে রাইট। তো রাইটে দেওয়াতে দেখেন এই ইমেজটা কোথায় গেছে, এই যে ইমেজটা কিন্তু এখন রাইটে চলে আসছে। বাট আমাদের রিসাইজ, আমরা যদি আউটপুটটা ভালো করে চেক করি, তো দেখবো যে এইখানে যে লেখা আছে, আচ্ছা আমি লেখাটা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের দেখতে অনেক ইজিয়ার হবে। এর মধ্যে যে লাইক বডি হাইপেন ফ্লোট লেখা আছে, এর মধ্যে যে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, এর কালারটা টেক্সট কালারটা তুমি হচ্ছে লাইক রেড হয়ে যাও, তাহলে দেখতে আমাদের ইজিয়ার হবে। দেখেন তো এটা কোথায় আছে, আমাদের একটা লাইক এখানে যে একটা ডিপ ছিল, এই ডিপের মধ্যে কিন্তু দুইটাই ট্যাগ, একটা হচ্ছে ইমেজ ট্যাগ, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো ইমেজ ট্যাগটা আমরা যখন বলে দিয়েছি যে ইমেজটা তুমি রাইটে থাকো, তখন কিন্তু এই লেখাটা কিন্তু সে অটো, মানে এই লেখা ইমেজটা যে রাইটে চলে আসছে, রাইটে আসার পরে
এইখানে যে জায়গাটা ফাঁকা ছিল এই ফাঁকা জায়গাতে সাথে সাথে এই লেখাগুলো দখল করে নিছে, ব্লক করে নিছে। আপনি যদি আরো টেক্সট বা অনেক আরো কন্টেন্ট দেন দেখবেন যে আশেপাশে এইখানে আস্তে আস্তে চলে আসবে এরকম কিছু একটা। যেমন আমি মনে করেন আরো কিছু এখানে লিখতেছি ইমেজের মধ্যে, ফর এক্সাম্পল আমি একটা বাটন দিলাম, তো বাটন দিলাম সাপোজ ক্লিক মি, তো দেখেন বাটনটা কিন্তু এখন এই যে এখানে চলে আসছে, এটা কিন্তু এখানে নিচে থাকার কথা, বাট আমরা বলেই দিছি যে এইখানে মানে যখন এর লেখাটা এত দূর চলে আসবে তারপর থেকে এখান থেকে কাজ শুরু করবে। বাট আমরা বলে দিছি যে ইমেজ তুমি যেখানেই থাকো না কেন বাট তুমি লেফটে থাকো, আমরা বলে দিছি তুমি ওয়েবসাইটের লেফটে তুমি ইমেজটা থাকো। আর যেহেতু লেফটে বলে দিছি সাথে সাথে এই যে জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতে এতটুকু জায়গাতে যে জায়গাটা ফাঁকা ছিল মানে লাইক ইনলাইন ব্লকের মতো কাজ করতেছে, এখানে যে জায়গাটা ফাঁকা ছিল সাথে সাথে এই জায়গাতে আমরা এর পরবর্তীতে যে কন্টেন্টগুলো ইউজ করবো সাথে সাথে এই কন্টেন্টটা এখানে চলে আসতেছে। এতে কি হবে, আমরা যখন কোনো একটা লাইক আমাদের মতো করে আমরা ওয়েবসাইট লেআউটগুলো ডিজাইন করব তখন আমাদের খুব ইজি, আমরা আমাদের ইচ্ছা মতো সেটাকে ডিজাইন করতে পারবো। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখানে যে ইমেজের সাইজগুলো আমরা লেফটে রাইটে আমরা এগুলো করতে পারি। এরপরে আসি মনে করেন আমরা সিএসএস ক্লিয়ার নিয়ে এরকম কিছু একটা, তো আমি এখান থেকে আমাদের ইমেজগুলো সবই ঠিক থাকবে বাট আমি এখানে এগুলো উঠাই দিচ্ছি। তো উঠাই দিলে দেখেন আমাদের এই লেখাটা ইমেজ আছে, তারপরে হচ্ছে টেক্সট আছে, এরপরে বাটন আছে। এরপরে আমি যে কাজটি করতে পারবো যেহেতু আমাদের সিএসএস ক্লিয়ার নিয়ে কাজ করার কথা, তো ক্লিয়ারের ক্ষেত্রে আচ্ছা আমি এখানে ইমেজটা উঠাই দিচ্ছি, ইমেজটা আমাদের বর্তমানে দরকার নাই, পরবর্তীতে প্রয়োজন হলে আবার নিয়ে আসবো। আমি বাটন উঠাই দিচ্ছি, এরপরে যে সিএসএস ফ্লোট নামে এরকম কিছু একটা আছে এটা উঠাই দিচ্ছি। তো এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিচ্ছি যেখানে লাইক লরেম 10 টেক্সট থাকবে, আর এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি লাইক লরেম -10, আর এটাতেও একটা ক্লাস দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের দুইটাই প্রয়োজন হবে, তো লরেম এখানে -30 দিয়ে দিচ্ছি, তাহলে দুইটাই আলাদা আলাদা টেক্সট চলে আসছে। এখানে দেখেন লেখাটা এরকম কিছু একটা আসছে। আমরা কি করব, এখানে যে আমরা স্টাইলে যাব, এখানে ডট লরেম -10 আছে, এর কালার আমরা চেঞ্জ করে দেবো। প্রথমে আমরা দেবো হচ্ছে লাইক বর্ডার, আমরা একটা কিছু একটা বর্ডার কালার দেবো, বর্ডার 5 পিক্সেল সলিড লাইক রেড কালার দিচ্ছি। ওকে, আর এরপর হচ্ছে কালার দিয়ে দিচ্ছি আমরা এখানে কিছু একটা কালার দিয়ে দেই, সেটা হচ্ছে লাইক ব্লু কালার, ফাইন। এরপরে এর মধ্যে যে লাইক ডট লরেম আছে, লরেম -30 আছে, তো 30 আমরা এখান থেকে বর্ডার কালার দিয়ে দেবো, লাইক বর্ডার কালার দিয়ে দিচ্ছি, আমরা যে কোনো কালার দিতে পারি বাট আমি এখান থেকে লাইক গোল্ডেন রড দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে টেক্সট কালার কিছু একটা দিয়ে দেবো, এখান থেকে আমি গ্রিন দিয়ে দিচ্ছি, ফাইন। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে বর্ডার কালার হবে আমরা যেহেতু আমরা বলে দিই যে বর্ডার কালার কতটুকু থাকবে, আমি এখানে 5 পিক্সেল করে দিচ্ছি, এখান থেকে আমাদের সলিড করে দিচ্ছি, তাহলে এরকম কিছু একটা আসছে, দেখেন এরকম কিছু একটা আসছে। বাট এখন যদি আমি টেক্সট কালারটা বলে দেই, এই উপরে টেক্সটকে যদি বলে দেই যে তুমি ফ্লোট থাকবে হচ্ছে লেফটে, তাহলে দেখা যাবে যে এই দেখেন যখন আমি লেফটে বলে দিছি, লেফটে বলার পরে এই যে লেফটে থাকার পরে আপনি খেয়াল করতেছেন কিনা আমি জানি না বাট একটু খেয়াল করেন, লেফটে থাকার পরে দেখেন এই যে লেখাটা কিন্তু উপরে চলে আসছে। আমি আবারও দেখাচ্ছি, যখন আমরা এর উঠাই দেই তখন কি আছে আমাদের আউটপুটটা কি আসবে, এখানে এই যে লরেম ইপসাম ডলারের লেখাটি এর পরে কিন্তু বাট এর লেখা শেষের পরে কিন্তু এই লেখাটা আসছে, ঠিক আছে। বাট যখনই আমরা বলে দিচ্ছি যে তুমি কি করবা, ফ্লোট লেফটে থাকো, ঠিক আছে, লেফটে থাকার পরে সে কিন্তু লেফটেই আছে বাট উপরে চলে আসছে, এই যে একটা লরেম ইপসাম ডলার এই যে এখানে 30 টেক্সট ছিল এর উপরে কিন্তু এই লেখাটা চলে আসছে, মানে গাও ঘেঁষাঘেঁষি টাইপের এরকম কিছু একটা। সো আমরা সেই কাজটাও করতে পারি, খুব সহজেই ক্লিয়ার করতে পারি। বাট এইখানে আমরা বলে দেবো যে ক্লিয়ার আমরা বলে দেবো হচ্ছে লাইক লেফট। আমরা যদি ক্লিয়ার লেফট বলে দেই তাহলে কি হবে, ডিফল্ট যেরকম ছিল, ডিফল্ট বলতে এই লেখাটি ফার্স্টে ছিল এরপর এই লেখাটি ছিল, অনেকটা এরকমই চলে আসবে। এখানে কি কাজ করতেছে যে তুমি যতই উপরে থাকে না কেন ভাই, আমি একদম ফ্রি টাইপের মানুষ, আমি ক্লিয়ার মানুষ, আমি অত ভেজাল নাই, বাট আমি আমার মতো থাকতে চাই। সো তখন দেখা যাবে যে সে তার মতো চলে আসছে। আমরা যদি এখানে আরেকটা কাজ করতে পারি, ফর এক্সাম্পল মনে করেন আমি এখান থেকে লাইক ফ্লট দিয়ে দিচ্ছি লেফট না, আমি দেবো হচ্ছে রাইট,
তো রাইটে দেওয়াতে দেখেন সেম কন্ডিশন, আমাদের এই লেখাটার উপরে কিন্তু চলে আসছে, বাট এই যে বর্ডারটা ছিল এই বর্ডারটা কিন্তু নিচে বা তার উপরে থাকার কথা, বাট কি হয়েছে এখানে এই বর্ডারটা এর উপরে চলে আসছে। যখন এর উপরে চলে আসছে সাথে সাথে দেখছে যে এখানে তো জায়গা ফাঁকা, সাথে সাথে এর নিচের লেখাটা সে উপরে চলে আসছে। বাট আমরা এরকম কাজ করতে চাচ্ছি না, আমরা সেম কাজটা এখানে করতে পারি, ক্লিয়ার, আমরা ক্লিয়ার রাইট করে দিতে পারি। যেহেতু আমাদের লেফট এখানে ফ্লোট লেফট হচ্ছে রাইটে আছে, সো আমরা এখানেও রাইটে করে দিতে পারি। রাইটে করে দেওয়াতে কী হবে, এই যে লেখাটি সে লাইক রাইটে থাকবে বাট কোনো লেখার উপরে বা নিচে চলে যাবে না। ঠিক আছে, এই ক্লিয়ারের কাজটা খুবই ইজি এবং খুবই হেল্পফুল। আমরা কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি সেটাকে রাইটে দিতে চাই, লেফটে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ক্লিয়ার ফাংশনটি বা সিএসএস ক্লিয়ার মেথডটি খুবই ইউজফুল কাজে দিবে। সো এই কাজটাই আমরা শিখে নিলাম। এরপরে কাজ করব, আমরা কিছু একটা ব্লক নিয়ে কাজ করব। সাপোজ আমরা যদি এখানে আমরা অনেক সময় দেখি যে আমাদের ওয়েবসাইটের কোনো লেআউট আছে, তো লেআউট নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, আমি দু একটা সাইট দেখাই, amazon.com এরকম কিছু একটা। তো এইখানে দেখেন এই যে একটা ডিপ, একটা কার্ড, একটা কার্ড, একে কার্ড বলে, অনেক সময় অনেকে কার্ড বলে। তো দেখেন এখানে কি আছে, আমি যদি এখানে লক্ষ্য করি তো এর টোটাল কত আছে, এর টোটাল একটা ওয়েব পেজ, এর মধ্যে কয়েকটা কার্ড আছে, একটা কার্ড আছে, দুইটা কার্ড আছে, তিনটে কার্ড আছে, চারটা কার্ড আছে, তার মানে চারটা কার্ড এইখানে আছে। ফর এক্সাম্পল আমি টোটাল ডিসপ্লেকে যদি আমি 20 ধরি, মানে লাইক এরকম কিছু একটা 12 ধরি, সেক্ষেত্রে 12কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক জায়গাতে আমাদের লাইক উইথ দেওয়া আছে হচ্ছে 3 3 3 এরকম করে 3 দেওয়া আছে। অথবা আমি এরকমভাবে ক্যালকুলেট করতে পারি যে প্রত্যেকটা, যেহেতু আমি টোটাল পার্সেন্টেজ এরকম ধরি যে টোটাল আমাদের ডিসপ্লে পার্সেন্টেজ হচ্ছে 100, আর যেহেতু আমাদের 4টে কার্ড দেওয়া আছে, তো 100%কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 25%। তাহলে এখানে 25% আছে, এখানে 25% আছে উইথ, এখানে 25% আছে উইথ, এখানে 25% আছে উইথ। তো আমরা এই কাজটাও এইভাবে করে দিতে পারি। এই কাজটাই আমরা এইখানে এখন কিছু একটা ডিজাইন করব, পরবর্তীতে আমরা আর বিস্তারিত জানবো এরকম কিছু একটা। তো আমি এখানে কিছু একটা দিচ্ছি, লাইক এখানে একটা ডিপ দিচ্ছি, তো এখানে কিছু একটা লিখবো। ফর এক্সাম্পল মনে করেন এখানে আমি লিখতেছি div-1, আর এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি যে div-1 নামের। এরপরে আরেকটা দেবো, সেটা হচ্ছে .div-2 নামের, এখানে div-2 লিখতেছি। মানে আমি কয়েকটা ডিভ নিচ্ছি ডেমো দেখার জন্য। আমরা যেহেতু div-3 এরকম কিছু একটা, আমি চাইলে আরেকটা ডিপ নিতে পারি। আচ্ছা, আমরা 3 দিয়ে ডিপ নিয়ে কাজ করি। এখন আমাদের দেখেন এই যে div-1 div-2 div-3 এরকম কিছু একটা আসছে, এই যে এখানে কিছু একটা আসছে। আমরা যে কাজটি করব, এইখানে যে ডিভ আছে, প্রথমে আমরা প্রত্যেকটা কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো এরকম div-1। আমরা যে কাজটি করব, এখানে বলে দেবো যে আমরা হাইট এবং উইডটা সেট করে দেবো। প্রথমে আমরা হাইট দিয়ে দিচ্ছি মনে করেন 30 পিক্সেল, পরবর্তীতে আমরা চেঞ্জ করব, এখানে উইথ দিয়ে দিচ্ছি লাইক সর্বপ্রথম আমরা দিয়ে দিচ্ছি পার্সেন্টেন্সে 30%। আবার পরবর্তী এটা চেঞ্জ করব, কারণ আমাদের এই ডিপটা, এই উইথটা আমাদের চেঞ্জ করতে হবে। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি লাইক রেড কালার দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা রিসাইজ করতে পারবো। হ্যাঁ, এরকম কিছু একটা আসছে। আর এখানে একটা লাইক প্যাডিং দিয়ে দিই, প্যাডিং মনে করানো হচ্ছে 10 পিক্সেল, এরকম কিছু একটা আসছে। সেম ওয়েতেই আমি এখান থেকে লাইক .div-2 তে কিছু একটা কাজ করব, যেমন এখান থেকে হাইট দিয়ে দিচ্ছি মনে করেন, এখানে আমরা হাইট দিয়ে দিচ্ছি লাইক 30 পিক্সেল। আচ্ছা, এখানে একটু কম হয়ে যাচ্ছে, আমি এখান থেকে 120 করে দিচ্ছি বা 130 করে দিচ্ছি, তাহলে দেখতে অনেক ইজিয়ার হবে এরকম কিছু একটা। হ্যাঁ, ভালো লাগতেছে এখন। আর এখান থেকে আমার উইথ থাকবে হচ্ছে 30%। এরপর হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে গ্রিন। এইখানে আমরা কিছু একটা প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং মনে করেন হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আবার কি থাকবে div-3, এরপরে হচ্ছে .div-3 নিয়ে কাজ করতেছি। এইখানে উইথ দিয়ে দিচ্ছি 130 পিক্সেল, সরি হাইট দিলাম 130 পিক্সেল, উইথ দিচ্ছি লাইক 30%। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি লাইক ব্লু কালার দিয়ে দিচ্ছি, পরবর্তী আমরা চেঞ্জ করবো, সমস্যা নাই, ব্লু কালার। এরপর হচ্ছে এখানে আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, এরকম কিছু একটা। তো দেখেন আমাদের কি আসছে, এই যে ডিপ কিন্তু একটা একটা পরপর আসতেছে, বাট আমরা কিন্তু এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এরকম একটা মানে একটা রো বরাবর এরকম কিছু একটা আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, প্রত্যেক ডিপের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে ফ্লোট
লেফটে থাকো। তা লেফটে যে থাকবে সে অটোমেটিকলি লেফটে থাকবে, ঠিক আছে। যখন লেফটে থাকবে তখন দেখেন এই যে ডিপ, একটা ডিপের উপর আরেকটা ডিপ চলে আসছে, আমরা কিন্তু এটা চাচ্ছি না। এর জন্য আমরা এখানে বলে দিতে পারি, এই ডিপের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে তুমি কি করো, এখানে যে ফ্লোট আছে তুমি ফ্লোট তুমি লেফটে থাকো, ঠিক আছে। তাহলে দেখা যাবে সে তার জায়গা পজিশন অনুযায়ী সেখানে লেফটে চলে আসছে। আর মজার বিষয় হচ্ছে কি, যখন দেখেন যে ব্লু কালার কিন্তু এখন নাই, ব্লু কালার নাই বলতে এই যে এইখানে যে কালারটা ছিল সাথে সাথে এই কালারটা এই উপরে বা নিচে চলে গেছে, যার জন্য আমাদের এইখানে আসার কথা, বাট এইখানে সে আসে নাই। এখন যেহেতু এর পজিশনটা ঠিক নাই, আমরা যদি একে বলে দিই ভাই তুমি লেফটে থাকো, লেফটে বলতে কি প্রথমে লেফটে আছে, তারপর এই লেফটে, তারপর এই লেফটে, মানে আমরা এরকম কিছু একটা আছে, আমরা কোনো একটা যখন সিরিয়াল মেনটেন করি তখন দেখা যায় কি একটার পর এরকম কিছু একটা আসে। সো আমরা এই কাজটা এখানে করার ট্রাই করতেছি। আমরা যদি এখন বলে দিই, এইখানে আমরা বলে দিই যে ফ্লোট লেফটে থাকো, তাহলে দেখা যাবে যে এই যে পাশে একটার পর একটা এখানে চলে আসছে। যদিও আমাদের কন্টেন্টগুলো ভিন্ন টাইপের, বাট দেখতে কিন্তু অনেকটা এরকম চলে আসছে। এখানে 4টা আছে, আমরা চাইলে 4টা নিয়েও কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে আর একটা ডিপ নেই, এইখানে আমি ডিপ নিলাম হচ্ছে ডিপ-4, তো এইখানে লিখতেছি ডিপ-4, ঠিক আছে। এরপর আমি এখানে স্টাইল দিচ্ছি, আমাদের মতো ইচ্ছা স্টাইল দিতে পারি। এখানে ডিপ-4 দিচ্ছি, এরপর হচ্ছে এখানে উইথ দিচ্ছি আপনার 130 পিক্সেল, এখানে সরি হাইট দিলাম 130 পিক্সেল, উইথ দিচ্ছি এখানে। আমরা যেহেতু 4টে নিয়ে কাজ করবো তো এখানে আমি 25% দিচ্ছি, পরবর্তীতে ওগুলো আমরা চেঞ্জ করবো প্রিভিয়াস ডিপগুলোতে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি লাইক গোল্ডেন রড। এরপর হচ্ছে এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। এরপরে আমাদের যেহেতু এখানে কি থাকবে, এখানে কি আছে, এখানে কিন্তু কোনো একটা কালার এখানে থাকার কথা, বাট আমরা যদি এখানে এই যে ফ্লোট লেফটটা দিয়ে দেই তাহলে আমাদের এখানে চলে আসবে। ফ্লোট লেফট দিয়ে দিচ্ছি, লেফটে দিলে এইখানে এই যে এইখানে আসার কথা, এই যে এইখানে আসার কথা, বাট এখানে যেহেতু জায়গায় কম তার জন্য এখানে সে চলে আসছে, যেহেতু আমরা এখানে হাইট এবং উইথ বলেই দিয়েছিলাম। বাট এখন যদি প্রিভিয়াসলি আমরা এই যে পজিশনগুলো, এই যে প্রত্যেকটা ডিপের ক্ষেত্রে যদি আমরা 30% ক্ষেত্রে যদি 25% দেই, তাহলে দেখবো যে প্রত্যেকটা আমাদের ওই অ্যামাজন যেরকম ছিল সেরকম চলে আসছে, এরকম কিছু একটা 25%, হ্যাঁ 25%। আচ্ছা, এইখানে 25% দিলে কাজ হবে না, কারণ এই যে প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা প্যাডিং দেওয়া আছে, তো প্যাডিং দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু কমাই দিতে হবে। বাট আমরা যদি এখানে লাইক এরকম কিছু একটা দিই, যেমন 20% দিলে আমাদের কাজ করা পসিবল। আমি একটু ট্রাই করতেছি, দেখেন যখন 20% দিয়েছি তার মানে এখানে কাজ করতেছে, অটো কাজ করতেছে, ঠিক আছে। যদিও 20% বেশি দিলেও কাজ করা পসিবল, বাট আমরা এখানে কি করছিলাম, এখানে যে আমাদের প্যাডিং ছিল, প্যাডিং অনুযায়ী কিন্তু একটা জায়গা সে নিচ্ছিল। মানে এখানে টোটালি আমাদের আছে কোথাও কত, এখানে টোটাল আছে আমাদের হচ্ছে 100। তো 100 থাকাতে আমরা যদি এখানে বলে দিছি, তো এখানে আছে হচ্ছে 25% মনে করি, এখানে আছে 25%, এরপর এখানে আছে মনে করেন 25%, আর এখানে আছে 25%। যদি একটু কম বেশি আছে পরবর্তীতে চাইলে আমরা সেগুলো অনুযায়ী আমাদের ওয়েবসাইটের লেআউট অনুযায়ী আমরা এগুলো ডিজাইন করতে পারি। সো এই ভিডিওতে আমরা শিখলাম হচ্ছে সিএসএস ফ্লোট এবং সিএসএস লেফট, এবং এই অনুযায়ী আমরা কীভাবে আমাদের সাইটগুলো আমরা ডিজাইন করতে পারি বা লেআউটগুলো ডিজাইন করতে পারি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও থেকে আপনারা কিছুটা হলে শিখতে পারছেন। শিখতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করবেন। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, আর আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।